রেস্টুরেন্টে আমাদেরকে কীভাবে বোকা বানায় দেখুন। তারা গরম তেলের মধ্যে কাঁচামরিচ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে যা কিনে খেতে আমাদের অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু বাসায় শুধু কাঁচামরিচ থাকলে আপনিও এটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 200 গ্রামের মতো কাঁচামরিচ নিয়েছি। আর কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচের বোটাগুলো ফেলে দিব। সবগুলা মরিচের বোটাগুলো ফেলে দেওয়ার পর একটা ছুরি দিয়ে আমি মরিচের মাথাটা একটু কেটে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা যে কোনো কিছু দিয়ে একটু সিদ্ধ করতেও পারেন। এগুলো এইভাবে কেটে দেওয়ার কারণ হচ্ছে তেলে দেওয়ার পর এগুলো যাতে আর ফুটে না ওঠে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো তেলের সাথে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুনের কোয়া। আপনারা চাইলে রসুনের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতো রসুনগুলো তেলের সাথে একটু ভেজে নিব। ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দেওয়ার পর এখানে 3 থেকে 4 মিনিটের মতো মরিচগুলোকে আমি ভেজে নিব। কাঁচামরিচ ভেজে যে এরকম একটা মজার রেসিপি তৈরি করা যায় তা হয়তো অনেকেরই জানা ছিল না। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। ভাবছেন কাঁচামরিচে কেউ আবার চিনি দেয় নাকি? জি বন্ধুরা, ইউনিক জিনিস তৈরি করতে হলে তো এমন কাজ আপনাকে করতেই হবে। চিনিটা পুরোপুরি গলে গেলে এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার পর এটা অনেক বেশি গ্রেভি আকার ধারণ করবে। সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে অনেক মজার কিছু তৈরি হতে যাচ্ছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 9 কোয়ার মতো তেঁতুলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া। এটা শুধু সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি। আবার সব কিছু একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা সাদা ভাত, খিচুড়ি, পোলাও বা খুদে ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সবশেষে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। সংরক্ষণের জন্য আমি এখানে ভিনেগারটা ইউজ করেছি। আর এখানে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, কাঁচা রসুনের কোয়া। এগুলো দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। ভিনেগারটা দেওয়ার পর আর খুব বেশি জাল করা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। তৈরি হয়ে গেল আমাদের মরিচের আচার। ভাবছেন মরিচের আবার আচার হয় নাকি? এটা একবার বানিয়ে দেখুন, আপনার আর তরকারির প্রয়োজন হবে না। এতে তেঁতুল আর চিনি অ্যাড করাতে এটা টক মিষ্টি হয়েছে, আর মরিচের ঝাল তো আছেই। মুখের রুচি ফেরাতে এই আচারটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার হয় এটা। অল্প পরিমাণের হলেও এই আচারটা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো কেমন লেগেছে আমার আজকের সহজ রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।